শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এই যে আমার বর ওই এখন স্নান করবে, স্নান টান করে এখন আজকে সকালবেলা কিছু করে টিফিন করি। আমার মন টান একদম ভালো লাগছে না। আমি ছাতু মুড়ি দিয়ে দেবো, ছাতু মুড়ি খেয়ে চলে যাবে। আজকে মঙ্গলবার, একদম আমার মন টন কিচ্ছু ভালো লাগছে না। মন টন খুব খারাপ। মানে 2 বছর হয়ে গেল এই আজকের দিনে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। এই আজকে 23শে সেপ্টেম্বর। আমার দিদি তো খুব হাও হাও করে কান্না করছে। আমি জানি আমিও কান্না করলে ও আরও বেশি কান্না করবে। কি বলবো, মনটা খুব খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। এই আজ 2 বছর পূর্ণ হয়ে গেল। কবে? 23 সালে গেছে, 24-25, 2 বছর হয়ে গেলো। আজকের দিনেই চলে গেছে আমাদেরকে ছেড়ে। ঠিক আছে, এখন রান্নাবান্নি করে রাখি, সব কেটে কুটে রেখেছি। এই যে আলু কেটে রেখেছি, এই যে পটল ভাজা করব, উচ্ছে ভাজা করবো, এই যে উচ্ছে কেটে রেখেছি। ডাল বসাবো, মুগ ডাল করবো, আজ এইগুলো করবো। কী যে রান্না হবে কি জানি না। ঠিক আছে, করতে থাকি। আগে ডালটা বসিয়ে দিয়ে আগে, ঠিক আছে। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে। এই যে সব রেডি হয়ে গেছে। এখন আগে ডালটা বসিয়ে দিই। দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট। এই যে ভাত অর্ধেক হয়ে গেছে, ভাতটা নামাবো। আর উচ্ছেটা ভাজা করছি লাস্টে। উচ্ছে কেটে রেখে দিয়েছি, ডাল করলাম, পটল ভাজলাম, আলু পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করলাম, উচ্ছে ভাজা করলাম। ঠিক আছে, এবার একটুখানি দেখি, এখন না, বেগুনটা কেটে রেখে দিই, একটুখানি বেগুনি করবো। মুগ ডালের সাথে পটল ভাজা, বেগুনি, এগুলো ভালো লাগে। ডালের সঙ্গে যদি একটু ভাজা না হলে ভালো লাগে। ভাবছি ওই করব, ওটা এখন করব না, ওটা পরে করব। এই যে উচ্ছে ভাজছি কিছুটা, এখন আছে কিছুটা। এখন পুরো কড়কড়া করে উচ্ছেগুলো ভাজবো। ঠিক আছে, আমার মোটামুটি রান্না কমপ্লিট। শুধু ভাতটা এখন নামাবো আর উচ্ছে ভাজাটা করলে হয়ে যাবে। এবার স্নানটা, ছেলেটাকে বলি স্নানটা করতে। একবার করে একটু আকাশটা ভালো হচ্ছে, আবার সে অন্ধকার। সকালবেলা সমস্ত কেচে কমফোর্ট দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। নাহলে জামা কাপড় ভেজা থাকলে একটা কেমন বাজে গন্ধ বেরোয়, ওই জন্য কমফোর্টের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। ওয়েদার যদি একটু ভালো হয়, দেখতে পাচ্ছি তো একটু আকাশটা ভালো লাগছে। কি করব, আবার সেই বৃষ্টি আসবে। তাহলে এগুলো সব গিয়ে একটুখানি দিয়ে আসে, অন্তত জলগুলো ঝরুক। মানে কি বলবো না, সারাটা রাত বৃষ্টি হয়েছে, সারাটা রাত বৃষ্টি। এবার পুজোতেও যে বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে। সবাই তো এক কথাই বলছে পুজোতেও বৃষ্টি হবে। একটু যদি রোদ ওঠে তাহলে জামা কাপড়গুলো দিলে শুকিয়ে যায়। কোনো রোদের বংশ নেই। একটু আবার মানে আলো দেখা যাচ্ছে, আবার সেই অন্ধকার করে আসছে, বৃষ্টি হচ্ছে। কি বলি বলো তো, মহা সমস্যা। বৃষ্টি জানি আর ছাড়ছে না আমাদেরকে। আবার অন্ধকার করে এসছে, আবার অন্ধকার করে এসছে। কি অবস্থা, ঘরগুলো পুরো অন্ধকার হয়ে রয়েছে। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে আর আসেনি, মন টন এমনি তো ভালো না, তার মধ্যে বৃষ্টি, জামা কাপড় কত মেলেছি, কিচ্ছু শুকায়নি। ভালোই লাগছে না আজকে কোনো কিচ্ছু। একবারে এই স্নান হয়ে ছেলের খাওয়া হয়ে গিয়ে ছেলে শুয়ে পড়েছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন ধুয়ে এই সবে আসলাম। পুরো ঘরটা অন্ধকার, দেখবে পর্দা দিলে ঘরটা কেরকম অন্ধকার হয়ে রয়েছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে ঘরটা। ঠিক আছে, এই ছেলে অনেক ভোরবেলা উঠেছে, 6টা 6:30 থেকে পড়া, 6টার সময় চলে গেছে, ঘর থেকেই চলে গেছে 6টার সময়। এখন এই যে শুয়ে পড়েছে, পেটে ভাত পড়েছে, সব শুয়ে পড়েছে। আর ইয়ে করেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভালো লাগছে না, সেই ভোরবেলা উঠেছি, অনেক ভোরবেলা, নিতে পারছি না। ঠিক আছে, আবার এখন রাখছি, আবার বিকালবেলা কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই ঘুম টুম থেকে উঠে এই উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে
আমার শীত করছিল, পাখা চলছিল তো মানে কি শীত করছিল কাঁপানি দিয়ে, মানে এত বৃষ্টি হয়েছে এখন পাখার হাওয়াটা তো এখন ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে মানে কি বলবো। আমি ছেলেকে বললাম বাবা পাখা বন্ধ কর, পাচ্ছি না নিতে, খুব ঠান্ডা লাগছে আমার, মানে ধারণার বাইরে। মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, যে কি বাজে ব্যাপার হলো না এবছর পুজোতে, মানে ধারণার বাইরে। বাবা এগুলো এগুলো সরা, বালিশগুলো ওঠা, সব উঠিয়ে বালিশগুলোকে গুছিয়ে পাশে রেখে দে। মানে কি বলবো, আমি তাই ছেলেকেও যদি পাখা বন্ধ করতো, আমি পাচ্ছি না নিতে, ভীষণ শীত করছে, এতটাই মানে মানে ঠান্ডা লাগছে। যাই হোক এই সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম। ও ছিল তো এইবেলা আজকে পড়া নেই, আর সকালবেলা পড়ে এসছে। বাবা তুই কখন উঠেছিস ঘুম থেকে? এইমাত্র উঠেছিস? আমার ছেলেও এইমাত্র উঠেছে, মানে ভোরবেলা উঠে গেছে না পড়তে, ওর জন্য এখন এই কিছুক্ষণ আগে উঠলো। হয়ে গেছে, এবার পড়তে বসে যাও। হ্যাঁ ঠিক আছে। একটু যে কোনো কি বৃষ্টি, কি বলবো, আর হচ্ছে না। যে কালকে ছেলের চুলগুলো কাটাতে হবে, এম বড় বড় চুল হয়েছে, দুপাশে দুটো ঝুঁটি বাঁধা যাবে এরকম চুল বড় হয়েছে। এই পরীক্ষার জন্য কিচ্ছু করা হয়নি, দেখি কালকে নিয়ে গিয়ে সব টুলগুলো কাটাতে হবে, চুল দাড়ি সব কাটিয়ে দেওয়া আসবে আমাকে, করে একদম পুরো ফ্রেশ করে দেবো। দেখি আমার কবে সময় হবে, আমি আর জানি না কিচ্ছু। ও ঠিক আছে, এখন 7টাও বাজেনি, ইয়ে হবে 7:30 বাজতে, তারপরে জল সব ভরতে হবে। উফ বাবা, ঠিক আছে রাখছি, পরে আবার কথা বলছি। যে সারাটা দিন একটা কি যে বাজে পরিস্থিতি হয়েছে, কি বলবো। এই জল টল আমার সব তোলা গেছে, অনেক বেজে গেছে এখন। এতক্ষণ চুপ করে শুয়েছিলাম, ছেলে গেছিলো মন্দিরে, মন্দির থেকে আসলো, এসে একটুখানি বই টই নিয়ে বসেছে। এখন আমাকে ছেলে বলছে মা আমি রাত্রে ভাত খাবো, আমাকে 2টো বেগুনি করে দাও। ছেলে বলেছে না করে পারি না। এই যে বেসন গুলে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, একদম পুরো দোকানের সাইজের এরকম। এটা তো বেগুনটা ছোট, নাহলে আরও বড় বড় বেগুন কাটা হয়, খুব সুন্দর লাগে। এই যে সব বেগুন এমভাবে কেটে নিয়েছি, নুন মাখিয়ে রেখে দিয়েছি বেগুনটার মধ্যে, বেসন গুলে রেখে দিয়েছি। এখন বেগুনিটা করব। আমার বর এখনও আসেনি অফিস থেকে, ফোন করেছিলাম, বলে আমি এখন বাসে আছি। এই অবস্থায় ওখানে কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে প্রচুর, সব জায়গায় জল বলে সব ঢুকে গেছে, এমন অবস্থা। কিন্তু আমরা যেখানে থাকি সেখানে জল হয়েছে, আবার সব জল পেরিয়ে, আমাদের এখানে কোনো জল জমে না। আমরা যেখানে থাকি একদম জল জমে না আমাদের এখানে, একটা সব থেকে ভালো। আমাদের পরের স্টেশন রিকশায় গেলে জল এতটা করে জল, মানে ধারণার বাইরে। একবার ছেলেকে নিয়ে গেছিলাম তো, তোমাদেরকে দেখিয়েছিলাম মনে জানি না, মানে আমার পুরো হাঁটুর নিচে একটু জল, হাতের মধ্যে জুতো নিয়ে তারপরে গেছি ছেলেকে দিয়ে পরীক্ষা মানে পড়াতে। যদি জানতাম যে ওখানে এত জল হয় তাহলে নিতাম না, মানে কী অবস্থা। কিন্তু আমাদের এখানে জল হয়, কিন্তু জল নেমে যায়, সঙ্গে সঙ্গে নেমে যায়, একটু জল থাকে না। কালকে এত বৃষ্টি হয়েছে টেরই পেলাম না, আমাদের এখানে তো কোনো জলের বংশই নেই, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। কলকাতায় অনেক লোক বলে মারা গেছে, কারেন্টের তার মার ছিঁড়ে নিচে পড়েছে। কি মানুষ ঠাকুর দেখতে যাবে এবছর, কি করবে। বলছে তো পুজোর দিনও বলে বৃষ্টি হবে, ষষ্ঠী থেকে বলে বৃষ্টি আরম্ভ হচ্ছে, কি অবস্থা। ওই সব রেনকোট পরে পরে যাবে, আর আমার তো কোনো প্রশ্নই নেই, বৃষ্টি জল কাদার মধ্যে শাড়িগুলোকে নষ্ট করতে চাই না, কোনো দরকার নেই, বাড়িতে বসে থাকা অনেক ভালো, ভালো ভালো রান্না করবো আর খাবো অনেক ভালো। কিন্তু ওই সব ইয়ের মধ্যে জল কাদার মধ্যে যাওয়া একদম ভালো লাগে না। মনেই হচ্ছে না যে পুজো আর কটা দিন বাদে, রোববার ষষ্ঠী, মনেই হচ্ছে না, আজকে তো মঙ্গলবার হয়েই গেল, এর 5-6টা দিন। আমাদের বাড়ির সামনে ঠাকুর বানায়, এখান থেকে ঠাকুরগুলো নিয়ে যেতে পারছে না, মানে বৃষ্টির মধ্যে নেবে কি করে, সেই প্লাস্টিক উপরে মুড়িয়ে মুড়িয়ে সব ঠাকুর নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে কি সুন্দর সুন্দর ঠাকুর, তোমাদের তো দেখাতে পারলাম না, সময় নেই। এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো বানিয়েছে, এই বড় বড় দুর্গা ঠাকুর, সঙ্গে তো আরও সব ঠাকুর আছে। কিন্তু কি ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু মানে খুব রিক্সে নিয়ে যাচ্ছে ঠাকুর, যদি বৃষ্টি আচমকা আসে সব সর্বনাশ হয়ে যাবে। ঠাকুরকে ডাকছে, ঠাকুর সব রক্ষা করো, সব যাতে ভালো মতন হয়, সবাই যাতে একটু পুজোতে 4টে দিন ঘুরতে পারে,
এই কটা দিন বৃষ্টি দিও না, সবসময় বলি। ঠাকুর জানে কি করবে, সবই ঠাকুরের উপর। ঠিক আছে, আমি যাই এখন, এগুলো করে নিই, বেগুনিটা করে নিই, তারপর আস্তে আস্তে ছেলেটাকে খেতে দিয়ে দিই। দেখতে থাকো। হ্যাঁ দেখো, ছেলের খাওয়া কমপ্লিট। ছেলের খাওয়া হয়ে গেছে, ওর খুব খিদে পেয়ে গেছিলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বলে মামা খুব খিদে পেয়েছে। দুপুরবেলা তো ভাত অর্ধেক খেয়েছে, অর্ধেক তো রেখে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাবো। আমার বড় এই ঘরে ঢুকলো, কলকাতায় বলো জলে জল, জলে জল, বলে যে কী কষ্ট হয়েছে আজকে। আমি সত্যি কথাই, যে যায় সেই তো বোঝে। বুঝে খেতে দিয়ে দাও, শুয়ে পড়বে। আমি হ্যাঁ খেতে দিয়ে দিই, সবাই খেয়ে নিই আমরা। ছেলে তো হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। কী করবো, ভালো লাগে না রাস্তাঘাটে জলে জল। ঠিক আছে, কি গো ভাত বাড়ছি? হ্যাঁ ভাত বাড়বো? হুম, এই বালিশগুলো পেতে দাও। আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব। উফ, আর কোনো কাজ নেই। আজ যে মনটা ভীষণ খারাপ ছিল, ভীষণ খারাপ। মানে খেতে হয় তাই খেয়েছি। মানে কি বলবো, আজ দিনটাই গেল। আমার ঘরে আমার বাবার ছবিটা নেই, কিন্তু আমার দিদি বাড়িতে ছবিটা রয়েছে। দিদি সব কিছু করে দিয়েছে আমাকে। ওই যে আমি তো করে দিয়েছি, তোরা তো চিন্তা কিসের। আমার একটা আমার বাবার ছবি রাখতে হবে, আর না একদম পুরো মানে ছোট ছবি থাকলে হয়ে যেত। ওটা নেই, দেখি আমার দিদির মেয়ের কাছে আসে, ও আসুক তারপরে নেবো। ঠিক আছে, আজ 2 বছর হয়ে গিয়ে 3 বছরে পড়লো। হ্যাঁ, যে চলে যায় সাথে আর জীবনে কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে যদি হয় নিজের মা বাবা, এর মতন পৃথিবীতে আর কেউ নেই আপন। আর কোনোদিনও পাবো না খুঁজে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।